গাছের ফল দেখুন, এই যে কাঁঠাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এত কাঁঠাল কেটেছি, এই যে খাচ্ছি সেরকম করে। মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাচ্ছি। মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে ভালোই লাগে। মুড়ি আর কাঁঠাল মাইশার অনেক পছন্দ, কিন্তু মাইশার দাদারও অপছন্দ। মাইশার দাদা কিন্তু একদমই কাঁঠাল খায় না। তো এই যে আমরা খেয়ে নিচ্ছি কাঁঠাল আর মুড়ি। খেতে খেতে আর শেষ করতে পারছি না কাঁঠাল। তো এখন কি করব দেখুন, কাঁঠালের পিঠা তৈরি করব। আজকে এখানে কাঁঠালের পিঠা তৈরি করে নিচ্ছি। এই যে বিচিটা আলাদা করে নিচ্ছি। তারপরে এখানে এই গুঁড়িটা কিন্তু আমি একদম পাতিলে উঁচিয়ে নিয়েছি, যেমন একটু গরম করে নেয় গুঁড়িটা, ওইটাই করে নিয়েছি উঁচে। তেলে পিঠাটা ভালো তুলতুলে নরম হবে। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দেব এখানে কিছুটা আটা। এই যে একদম খুবই সুন্দর নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। আর যে যে গুঁড়িটা আমি একদম মুছে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম। মোছানো মানেই গরম। এই যে একটু গরম ভাব ছিল, একটু গরম করে নিয়েছি। এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব, একদম সুন্দর করে মুছে নিব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাঁঠালের পিঠাটা একদম কলা পাতায় আমি সুন্দর করে গোলাকারের করে বসিয়ে দিব। যে যত বড় বানাতে চান, যে সেটা আপনাদের ইচ্ছা। তা আমি আজকে অনেক বড় বড়ই তৈরি করব, অনেকটাই 3-4টা বানাবো মিনিমাম, বড় বড় করে। আমার মা চাচিরা তো অনেক বড় বড় করে কাঁঠালের পিঠা বানাতো আগে। আবার যারা ছোট পছন্দ করে তারা কিন্তু কাঁঠালদের পাতা দিয়ে ছোট ছোট পিঠা বানাবে, এটাও ভালো হয়। তো এই যে দেখুন একদম সুন্দর করে মুছে নিয়েছি। ভালো করে মাখাতে হবে। মাখানো শেষ। এখন আমি এখানে এই যে দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে গোল আকারের করে এখানে দিয়ে দিচ্ছি। মাইশা ধরে রাখছে পাতা, খাবে বলে কথা মাইশা। হয়ে গেছে, এভাবে ঢাকা দিয়ে রাখবো। এখন এই যে কলা পাতাতে দিয়ে দিয়েছি। এই যে এখন কলা পাতা দিয়ে এভাবে ঢাকা দিয়ে তারপরে কিন্তু তাওয়াতে দিতে হবে। এই যে এক এক করে আরোটা আমি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আর একটু বড় করব। দেখুন সাইজটা, একটা যেন দুজনে খেতে পারে, সাইজটা এরকম বড় করা হবে। এই যে দেখুন সেই বড় করা হচ্ছে। যে সুন্দর করে দিয়ে দিলাম। এখন শুধু পাতাটা দিয়ে দিব উপরে, তেলেই হয়ে গেল। তারপরে তাওয়াটা দিয়ে চুলায় বসিয়ে দিব এক পিস করে। অনেকে 2-3 পিস করে দেয় বড় তাওয়া থাকলে, আমি এক পিস করে তৈরি করে নেব। তো সবটি এভাবে আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। দেখুন তারপরে কিভাবে কাঁঠালের পিঠাটা তৈরি করি। মিস করবেন কিন্তু কাঁঠালের পিঠাটা না দেখতে পারলে। হ্যাঁ, এই যে তাওয়াতে বসিয়ে দিলাম, কাঁঠালের পিঠাটা হতে থাক। বন্ধুরা অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করি। তারপরে দেখতে পারবেন পিঠার সৌন্দর্য ও পিঠাটা। উল্টিয়ে দিচ্ছি ধাম্মাস করে। হয়ে গেছে। এই পিঠটা খুবই সুন্দর হয়েছে। আশা করি পাতাটা যখন খুবই পোড়া পোড়া হয়েছে, পিঠাটাও তেলে খুবই ভালো হয়। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে এই পাশে। আর এই যে পিঠা, এখন কিন্তু খাওয়া শুরু করে দিব মাইশা আর আমি। খুবই সুন্দর হয়েছে কাঁঠালের পিঠাটা। নতুন বছরের নতুন ফল দিয়ে প্রথমের শুরুতেই আমি পিঠা বানিয়ে ফেলেছি। এই
খেতে ভালো লাগবে। এটা অনেক নরম হয়, তুলতুলে ভাব হয়, ভালো লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগছে আজকের কাঁঠালের পিঠাটা অবশ্যই জানাবেন আমাকে। এত বড় কাঁঠালের পিঠাটা বানালাম, বন্ধুরা কিছু বলবে না। আর এখন খেয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে, কাঁচার কোনো ভাব নেই, একদম নরম তুলতুলে হয়েছে। আর এই যে হাতে নিচ্ছে, হাতে নিয়ে কিন্তু এই যে খাওয়া শুরু করে দিচ্ছে। এই যে, তো বন্ধুরা মাইশা খেতে থাক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।